আজকের এই ভিডিওতে আমরা পশ্চিমবঙ্গ সরকারের যে সমস্ত প্রকল্পগুলি আছে এবং যেগুলি কম্পিটিটিভ পরীক্ষায় গুরুত্বপূর্ণ, অর্থাৎ বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রশ্ন এসে থাকে, সেই সমস্ত প্রশ্নগুলিকে আমরা আজকে কুইজের মাধ্যমে জানব। তো চলুন শুরু করা যাক। বলুন তো, বাল্যবিবাহ রোধ বা পড়াশোনায় আর্থিক সাহায্যের জন্য কোন প্রকল্প চালু করা হয়েছিল? 5 সেকেন্ড আপনার সময় দেওয়া হলো ভাববার জন্য। উত্তরটি হচ্ছে কন্যাশ্রী। চালু করা হয় 2013 সালে। উদ্দেশ্য ছিল 13 থেকে 18 বছর বয়স পর্যন্ত 10,000 টাকা করে দেওয়া হবে এবং 18 বছর পেরিয়ে গেলেই এককালীন 25,000 টাকা দেওয়া হবে। নেক্সট কোশ্চেন, নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের বিনামূল্যে সাইকেল প্রদান। এটা আশা করি খুব সোজা। উত্তর হচ্ছে সবুজ সাথী। চালু করা হয় 2015 সালে। উদ্দেশ্য নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার জন্য একটি করে সাইকেল প্রদান করা হয়। এটার নাম হচ্ছে সবুজ সাথী। চালু করা হয় 2015 সালে। নেক্সট কোশ্চেন, পরিবারের জন্য 10 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে স্বাস্থ্য বিমা চালু করা হয়। স্বাস্থ্য নাম শুনেই আমরা বুঝতে পারছি এটা হবে স্বাস্থ্যসাথী। চালু করা হয় 2016 সালে। উদ্দেশ্য দরিদ্র পরিবারের স্বাস্থ্য সুরক্ষার জন্য চালু করা হয়। 10 লক্ষ টাকার ক্যাশলেস চিকিৎসা, মানে 10 লক্ষ টাকা হাতে দেওয়া হবে না, চিকিৎসা করা হবে, যে বিল হবে সে বিলটা সরকার মেটাবে। এটাকে বলা হয় ক্যাশলেস চিকিৎসা। 2016 সালে চালু করা হয় এটাই। কৃষকদের আর্থিক অনুদান এবং 2 লক্ষ টাকা জীবন বিমা জন্য কোন প্রকল্প চালু করা হয়? উত্তরটি হচ্ছে কৃষক বন্ধু। চালু করা হয় 2019 সালে। উদ্দেশ্য কৃষকদের আর্থিক সহায়তা এবং সুরক্ষা। মহিলাদের স্বনির্ভর করতে প্রতি মাসে আর্থিক সাহায্য প্রদান করা হয়। কোন প্রকল্প? এটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার। চালু করা হয় 2021 সালে। 2021 সালে উদ্দেশ্য মহিলাদের হাতে সরাসরি টাকা প্রদান করা, অর্থনৈতিক ক্ষমতায়ন করা, মহিলাদেরকে সেলফ ইন্ডিপেন্ডেন্ট করার উদ্দেশ্যে এটাকে চালু করা হয়েছিল 2021 সালে। রাজ্য সরকারের সমস্ত প্রকল্পকে সরাসরি মানুষদের দরজাতে পৌঁছে দেওয়ার জন্য দুয়ারে কিছু একটা চালু করা হয়েছিল। ভেরি ইজি, দুয়ারে সরকার। 2020 সালে চালু করা হয়। সরকারি প্রকল্পের সহজলভ্যতা এবং প্রশাসনিক সুবিধার দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য। নেক্সট কোশ্চেন, পড়াশোনার জন্য 10 লক্ষ টাকা পর্যন্ত ঋণ বা লোন দেওয়া চালু করা হয় কোন প্রকল্পে? চালু করা হয় স্টুডেন্ট ক্রেডিট কার্ড। চালু করা হয় 2021 সালে। আপ টু 10 লাখ, মানে 10 লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার চালু করা হয় স্টুডেন্ট ক্রেডিট কার্ডে 2021 সাল থেকে। নেক্সট আরও কিছু প্রকল্প আছে যেগুলি আপনাদের সময় বাঁচার জন্য আমি আর বাড়াইনি, একসঙ্গে লিখে দিয়েছি। মাতৃযান চালু করা হয় 2011 সালে। যুবশ্রী 2013, শিক্ষাশ্রী 2014, গতিধারা 2014, ঐক্যশ্রী 2014, মুক্তির আলো চালু করা হয় 2015, উৎকর্ষ বাংলা 2016, সেফ ড্রাইভ সেফ লাইফ 2016 সালে চালু করা হয়। রূপশ্রী 2018, মানবিক পেনশন 2018, মা প্রকল্প 2021, লক্ষ্মীর ভাণ্ডার 2021। এগুলি আপনারা দেখে নেবেন। এবার আমরা সরাসরি ডাইরেক্ট কিছু কুইজ আমরা দেখে নেব। চলুন কুইজ দেখা যাক। কন্যাশ্রী প্রকল্পের মূল উদ্দেশ্য কী ছিল? কন্যাশ্রী প্রকল্প 1 নম্বর বাল্যবিবাহ রোধ ও পড়াশোনায় আর্থিক সাহায্য, বিয়ে করার জন্য এককালীন বড় অংশ প্রদান, নাকি চাকরির প্রশিক্ষণ দেওয়া, নাকি শুধুমাত্র উচ্চশিক্ষার জন্য বিদেশের বিশ্ববিদ্যালয়ে ভর্তি করার জন্য? কন্যাশ্রীর উদ্দেশ্যটা কী ছিল? উদ্দেশ্য ছিল বাল্যবিবাহ রোধ ও পড়াশোনায় আর্থিক সাহায্য করা।
নেক্সট কোশ্চেন, নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের সাইকেল প্রদান করা হয় কোন প্রকল্পের অধীনে? এটা সবুজশ্রী না সবুজ সাথী? অ্যান্সার হবে সবুজ সাথী। নেক্সট কোশ্চেন, সবুজ স্বাস্থ্যসাথী প্রকল্পের মাধ্যমে একটি পরিবার সর্বাধিক কত টাকা পর্যন্ত স্বাস্থ্য বিমা পেতে পারে? এটা আমরা আগে দেখে এলাম, আপ টু 10 লাখ, 10 লাখ টাকা পর্যন্ত বিমা পেতে পারে। সত্য না মিথ্যা, মা প্রকল্পের আওতায় দরিদ্র মানুষদের 5 টাকায় ডিম ভাত প্রদান করা হয়? এটা অবশ্যই সত্য। শিশু সাথী প্রকল্পের মাধ্যমে 12 বছরের কম বয়সী শিশুদের কোনো রোগের বিনামূল্যে অস্ত্রোপচার করা হয়, মানে কোন রোগ হলে পরে বিনামূল্যে অপারেশন করা হবে? চোখের সমস্যা, হার্টের, ক্যান্সার নাকি হাড়ের চিকিৎসা? হার্টের সমস্যা ইজ দ্য কারেক্ট অ্যান্সার। শূন্যস্থান পূরণ করুন। তফসিলি জাতির প্রবীণ ব্যক্তিদের 60 বছরের বেশি মাসিক 1000 টাকা ভাতা দেওয়া হয় কোন প্রকল্পের মাধ্যমে? বন্ধু প্রকল্প, ঐক্যশ্রী, মানবিক পেনশন, লক্ষ্মীর ভাণ্ডার? অ্যান্সার হবে বন্ধু প্রকল্প, 2020 সালে চালু করা হয় এটা। নেক্সট, স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে পড়াশোনার জন্য সর্বোচ্চ কত টাকা পর্যন্ত ঋণ দেওয়া হয়? 10 লাখ, আপ টু 10 লাখ। নেক্সট, হাসির আলো প্রকল্পের সুবিধাভোগী কারা? যারা রাস্তার ধারে হকার, যারা ত্রৈমাসিক 75 ইউনিট বিদ্যুৎ পর্যন্ত বিদ্যুৎ ব্যবহার করেন। ত্রৈমাসিক অর্থাৎ যারা 3 মাসে 75 ইউনিট বিদ্যুৎ ব্যবহার করেন বা তার কম ব্যবহার করেন, তাদেরকে বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ারকে বলা হয় হাসির আলো প্রকল্প। নেক্সট কোশ্চেন, সবুজশ্রী প্রকল্পের মাধ্যমে নবজাতক শিশুদের কি উপহার দেওয়া হয়? একটি বিনামূল্যে চারা গাছ দেওয়া হয়। সত্য বা মিথ্যা, স্নেহালয় প্রকল্পের লক্ষ্য হলো পরিযায়ী শ্রমিকদের 1000 টাকা অনুদান প্রদান করা? এটা অবশ্যই মিথ্যা। উৎকর্ষ বাংলা প্রকল্পের প্রধান লক্ষ্য কী? উৎকর্ষ বাংলা প্রকল্পের প্রধান লক্ষ্য হলো বিদেশে ভ্রমণের সুযোগ করে দেওয়া, বৃত্তিমূলক পরীক্ষায় স্কিল ট্রেনিং প্রদান করা, সাঁতার শেখানো নাকি স্কুলে বিনামূল্যে টিফিন দেওয়া? উৎকর্ষ বাংলার উদ্দেশ্য হলো আনসার বি কারেক্ট, শিক্ষার্থীদের কর্মসংস্থানের উপযোগী দক্ষতা বৃদ্ধির জন্য এই বৃত্তিমূলক পরীক্ষা দেওয়া হয়। নেক্সট কোয়েশ্চেন, শূন্যস্থান পূরণ করুন। কোন প্রকল্পের মাধ্যমে স্বনির্ভর গোষ্ঠীর বার্ষিক 5000 টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়? মুক্তির আলো, লক্ষ্মীর ভাণ্ডার, কর্মতীর্থ, জাগো প্রকল্প? অ্যান্সার মুক্তির আলো কখনোই হবে না, জাগো প্রকল্প ইজ দ্য কারেক্ট অ্যান্সার। জাগো প্রকল্প স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের মূলধনের যোগান দিতে সাহায্য করে। খাদ্যসাথী প্রকল্পের মাধ্যমে চাল ও গমের মূল্য কত রাখা হয়েছে? অ্যান্সার হবে 2 টাকা প্রতি কেজি। নেক্সট কোশ্চেন, সামাজিক সুরক্ষা যোজনায় দুর্ঘটনায় মৃত ব্যক্তির পরিবারকে কত টাকা সাহায্য দেওয়া হয়? মৃত ব্যক্তির পরিবারকে কত টাকা সাহায্য দেওয়া হয়ে থাকে? 2 লক্ষ টাকা পর্যন্ত সাহায্য দেওয়া হয়ে থাকে। নেক্সট কোশ্চেন, সেফ ড্রাইভ সেভ লাইফ চালু করা হয় 2016 সালে। ইজ দ্য কারেক্ট অ্যান্সার। থ্যাংক ইউ, ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।